ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনে রিসার্চে স্বাগত জানাই। আজকে আবার একটি দুর্ধর্ষ মুভির এক্সপ্লেন করতে চলেছি। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটি শুধু আমার নয়, আপনাদের প্রত্যেকের। পৃথিবীতে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, তার মধ্যে টর্নেডো অন্যতম। এই মুভিটি টর্নেডো নিয়ে। গল্পের শুরুতেই আমরা কেট নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ক্যামেরা নিয়ে টর্নেডোর ছবি তুলছিল। কেটের সাথে তার আরও 4 জন বন্ধু ছিল, যারা এই ঝড় নিয়ে গবেষণা করছিল। তারা একটি টর্নেডো প্রবণ এলাকায় গেছিল। কেটের বয়ফ্রেন্ড জ্যাভ কেটের একটি ভিডিও শ্যুট করছিল। কেট তাদের রিসার্চ নিয়ে বিশ্লেষণ করছিল। কেট বলছিল তারা ঝড়ের আর্দ্রতা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে একটি বিশেষ ড্রামে থাকা পলিমারগুলির মাধ্যমে। এর ফলে ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে যাবে, আর এই পরীক্ষাটি তারা আজ প্রমাণ করবে। এরপর তারা একটি টর্নেডোর উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎই তারা একটি জায়গায় থেমে যায়, কারণ তাদের ঝড় সংক্রান্ত ডেটা কালেক্ট করা মেশিনটি খারাপ হয়ে গেছিল। কিন্তু কেট তখন বলে, আজ ডেটা কালেক্ট করা ভুলে যাও, কারণ আমরা ঝড়ের খুবই কাছাকাছি চলে এসেছি। এরপর তারা আবার ঝড়ের দিকে এগোতে শুরু করে। তারা গাড়ির পেছনে সেই বিশেষ কিছু ড্রাম নিয়ে এসেছিল, যার মধ্যে প্রচুর সংখ্যাতে পলিমার ছিল। তারা ঝড়ের মধ্যে প্রবেশ করে এবং ড্রামগুলি খুলে দেয়। সঙ্গে সঙ্গে পলিমারগুলি ঝড়ের মধ্যে মিশে যায়, কিন্তু এই ঝড়টি অনেক বেশি ভয়ঙ্কর এবং বৃহৎ ছিল, যার ফলে পলিমারগুলি পর্যাপ্ত পরিমাণে না থাকায় ঝড়টি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। অন্যদিকে কেটের বন্ধু জ্যাভি দূর থেকে এই ঝড়ের ডেটা সংগ্রহ করছিল। সে সঙ্গে সঙ্গে ফোন করে বলে তারা যেন খুব দ্রুত পালিয়ে আসে, কারণ এই টর্নেডো তাদের দিকে খুব তীব্র গতিতে এগিয়ে আসছে। কেটের বয়ফ্রেন্ড জ্যাভ গাড়ি ড্রাইভ করছিল, কিন্তু উত্তেজিত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গাড়িটির অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কোনো উপায় না দেখে তারা গাড়ি থেকে নেমে সুরক্ষিত আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎই এই ঝড় প্রবীণকে উড়িয়ে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই এডিরও একই পরিণতি ঘটে। সঙ্গে সঙ্গে জ্যাভ কেটকে নিয়ে খুব দ্রুত একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়, কিন্তু জ্যাভকেও এই টর্নেডো টেনে নিয়ে চলে যায়। কোনো মতে একটি লোহার রডের সাহায্যে কেট সেই ব্রিজের নিচে শুয়ে থাকে। কিছুক্ষণ পরেই ঝড় থেমে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা তার বন্ধুদের কেড়ে নেয়। এরপর 5 বছর পরের ঘটনা শুরু হয়। এখন কেট একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করছে। সে এখন আর ঝড় নিয়ে কোনো গবেষণা করছে না, সে পুরনো ঘটনাগুলো ভুলে যেতে চাইছে। কিন্তু হঠাৎই জ্যাভি কেটের সাথে দেখা করতে আসে। সে এখন ডিফেন্সে চাকরি করছে। জ্যাভি কেটকে বলে সে ডিফেন্সে একটি বিশেষ মিসাইল স্ক্যানারের দায়িত্বে আছে। এই স্ক্যানারটি অত্যন্ত অত্যাধুনিক। 1 মাইল দূর থেকেও আকাশে থাকা একটি ছোট্ট পাখিকেও ট্র্যাক করতে সক্ষম। জ্যাভি বলে এই স্ক্যানারটি দিয়ে যদি টর্নেডো স্ক্যান করা যায় তাহলে কেমন হয়। কেট বলে সে এখন এই সব ছেড়ে দিয়েছে। তাছাড়া এই মেশিনটি একটি বিল্ডিংয়ের সমতুল্য। এই মেশিনকে ঝড়ের কাছাকাছি নিয়ে যাওয়া খুবই কঠিন। জ্যাভি বলে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ মিলিটারিরা কিছুদিন আগেই একটি পোর্টেবল স্ক্যানার তৈরি করেছে, যা প্রায় বড় স্ক্যানারটির মতোই কাজ করে। এই স্ক্যানারটির মাধ্যমে টর্নেডোর মধ্যে সব কিছু দেখা যাবে, এমনকি টর্নেডোর তীব্রতাও জানা যাবে। এর ফলে বহু মানুষকে রক্ষা করা যাবে। জ্যাভি কেটকে বলে একমাত্র তুমি আমাকে সব দিক থেকে সাহায্য করতে পারবে। কেটকে জ্যাভি প্রশ্ন করে তুমি কি চাও না তোমার এই প্রচেষ্টার মাধ্যমে জ্যাভের আত্মা শান্তি লাভ করুক? জ্যাভির এই সমস্ত কথা শুনে শেষ পর্যন্ত না চাইতেও কেট রাজি হয়ে যায়। এরপর জ্যাভি কেটকে তার টিম মেম্বারদের কাছে নিয়ে যায় এবং তার সাথে পরিচয় করিয়ে দেয়। জ্যাভি বলে এখন থেকে কেট আমাদের টর্নেডোর বিষয়ে সাহায্য করবে। কেট এতটাই বিচক্ষণ যে টর্নেডো আসার আগেই টর্নেডো সম্পর্কে জেনে যায়। হঠাৎই হইচই পড়ে যায়, কারণ তখনই টেলার নামের এক ইউটিউবার তার টিম নিয়ে
সেখানে চলে আসে। তারা সেখানে জার্সি বিক্রি করতে শুরু করে। এরা টর্নেডোর ভিডিও শ্যুট করে ইউটিউবে আপলোড করে। এরা নিজেদেরকে স্টর্ম চেজার বলে। এই টেলার নামের ব্যক্তিটি খুবই জনপ্রিয় ছিল। জ্যাভি কেটকে এইসব থেকে দূরে নিয়ে যায়। জ্যাভি বলে, এই মুহূর্তে দুটি টর্নেডো তৈরি হচ্ছে, একটা ইস্টে একটা ওয়েস্টে, আমরা কোনটির পিছু নেব? তখন কেট বলে, আমাকে ভাবতে একটু সময় দাও। কেট খুব মনোযোগের সাথে আকাশের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে। তখনই টেলার তার সামনে চলে আসে এবং নিজের পরিচয় দেয়। টেলার বলে, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমি শুনেছি তুমি ঝড়ের সূত্রপাত দেখেই তার আকার এবং গতিবিধি বুঝতে পেরে যাও। টেলার বলে, তাহলে আজকে কার পিছু নেবে? কেট বলে, ইস্টে যাওয়া উচিত। এরপর সে বেরিয়ে যায়। কিন্তু কেট তাদের টিম নিয়ে ওয়েস্টের দিকে যাওয়া শুরু করে। টেলারও তাদের পিছু করতে শুরু করে। কেটের অনুমান অনুযায়ী একটি টর্নেডো ঘনীভূত হতে শুরু করে। হঠাৎই টেলারদের গাড়ি তাদের পেছনে ফেলে সামনে এগিয়ে আসে এবং ক্যামেরা নিয়ে ব্লগিং করতে শুরু করে। এর ফলে কেট এবং জ্যাভি অনেক বিরক্ত হয়। তারা অন্য রাস্তা দিয়ে ঝড়ের দিকে এগোতে শুরু করে। টর্নেডো ক্রমশ অনেক শক্তিশালী হয়ে ওঠে। হাওয়ার তীব্রতায় সেই এলাকার টারবাইনগুলো ভাঙতে শুরু করে। তৎক্ষণাৎ জ্যাভি এবং কেটের টিম মেম্বাররা টর্নেডোর দুদিকে স্ক্যানার বা রেডারটি বসিয়ে দেয়। কিন্তু হঠাৎই সেই সময় ঝড় ক্রমশ শক্তি হারাতে শুরু করে এবং দুর্ভাগ্যবশত টর্নেডোটি দুর্বল হতে শুরু করে। জ্যাভি প্রচণ্ড রেগে যায়। টেলার এবং তার টিম তখন সেই ঝড়ের কাছাকাছি চলে যায় এবং ঝড়ের কেন্দ্রস্থলে প্রবেশ করে। তারা সেখানে অসংখ্য রকেট ব্লাস্ট করায়। এই অদ্ভুত দৃশ্যের ভিডিও ইউটিউবে আপলোড করে তারা সেলিব্রেট করা শুরু করে। জ্যাভি এবং কেট বিরক্ত হয়ে হোটেলের দিকে রওনা দেয়। কিন্তু টেলারদের টিম আগে থেকেই সেই হোটেলে অবস্থান করছিল। কেট টেলারকে জিজ্ঞেস করে, তোমরা কি এই টর্নেডো নিয়ে পড়াশোনা করেছো? টেলার তখন বলে, আমার টিমের কেউই এই টর্নেডো নিয়ে রিসার্চ করেনি, একমাত্র আমি রিসার্চ করেছি, আমি একজন বৈজ্ঞানিক। এই কথাটি শুনে কেট অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জ্যাভি একজন বিরাট বড় ব্যবসায়ীর সাথে মিটিং করছিল। সেই সময় কেট সেখানে চলে আসলে জ্যাভি তাকে বাইরে অপেক্ষা করতে বলে। এরপর কেট বাইরে গিয়ে অপেক্ষা করতে শুরু করে। কেটকে দেখেই টেলার তার দিকে এগিয়ে যায় এবং কথা বলতে শুরু করে। আসলে টেলার কেটের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছিল, তাই যখনই কেটকে দেখছিল তার সাথে কথা বলতে চাইছিল। এইভাবেই কথা বলতে বলতে তার জানতে পারে আরেকটি টর্নেডো তৈরি হচ্ছে। তখনই কেট এবং জ্যাভির টিম মেম্বাররা সেই টর্নেডোর পিছু নেওয়া শুরু করে। এবারও দুটি টর্নেডো তৈরি হয়। জ্যাভি কেটকে জিজ্ঞেস করে, কোন দিকে যাওয়া উচিত, লেফট অর রাইট? কেট বলে, রাইটে যাওয়া উচিত, কারণ তখন বাতাসের গতিবিধি পরিবর্তন হচ্ছিল। অন্যদিকে টেলার তার আইডিয়া অনুযায়ী বাম দিকের টর্নেডোর দিকে এগিয়ে যায়, কিন্তু সেই ঝড়ের সামনে যেতেই ঝড়টি দুর্বল হয়ে যায়। এরপর কেট এবং জ্যাভি ডান দিকের টর্নেডোর কাছাকাছি চলে যায় এবং রেডারটিকে সেখানে প্রতিস্থাপন করে। কিন্তু এই টর্নেডো প্রচণ্ড শক্তিশালী ছিল। টর্নেডোর শক্তির সামনে রেডারটি টিকতে পারে না এবং রেডারটিকে উড়িয়ে নিয়ে চলে যায়। টর্নেডো এতটাই শক্তিশালী ছিল যে তাদের গাড়ির কাচ পর্যন্ত ভেঙে যায়। এই টর্নেডো যখন তাদের গাড়ি অতিক্রম করে বেরিয়ে যায়, তখন কেট বুঝতে পারে এই টর্নেডো পাশের শহরে আছড়ে পড়তে চলেছে। সঙ্গে সঙ্গে কেট গাড়ি ঘুরিয়ে সেই শহরে পৌঁছে দেখতে পায় এই টর্নেডো সমস্ত শহরকে ধ্বংস করে ফেলেছে। টেলার এখানে আগেই চলে এসেছিল। শহরের এই অবস্থা দেখে সবাই ভেঙে পড়ে। জ্যাভি তখন সেই ব্যবসায়ী মার্শালের সাথে দেখা করতে যায়। টেলার তখন কেটকে বলে, তুমি ভুল মানুষকে সঙ্গ দিচ্ছ। জ্যাভি এবং তার টিম তাদের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করছে। টেলার কেটকে বলে, জ্যাভি এবং তার টিম এই ঝড়ের ধ্বংসলীলার ফায়দা নিয়ে এই শহরের বাসিন্দাদের থেকে কম পয়সায় জমিগুলো কিনে নেয়। তখন কেট টেলারকে বলে, তুমিও তো এই শহরের বাসিন্দাদের সাহায্য করছো, তাদের বস্ত্র দিচ্ছ, খাবার দিচ্ছ, তাহলে তুমিও কি নিজের স্বার্থের জন্য কাজ করছো? টেলার বলে, আমার ইউটিউব চ্যানেল থেকে যা আয় হয় আর সমস্ত টাকাই আমি এই বাসিন্দাদের জন্য খরচা করি এবং আমার জার্সি বিক্রি করে যে টাকা আসে সেই টাকাও এই খাতে খরচা করি। টেলারের এই কথাগুলো শুনে টেলারের ওপর কেটের সম্মান অনেক বেড়ে যায় এবং উল্টো দিকে
জ্যাভির ওপর সে প্রচণ্ড ক্ষেপে যায়। এরপর কেট এবং টেলারের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর তারা রাতে একসাথে বুলফাইটের ম্যাচ দেখতে যায়। বুলফাইটের ম্যাচটি চলাকালীন হাওয়া প্রচণ্ড জোরে বইতে শুরু করে। কেট এবং টেলার বুঝতে পারে সেখানে টর্নেডো তৈরি হচ্ছে। এরপর কেট এবং টেলার বেশ কিছু মানুষকে নিয়ে একটি মার্কেটের মধ্যে আশ্রয় নেয়, কিন্তু কোনো মার্কেট বা দালান তাদেরকে সুরক্ষিত রাখতে পারবে না। এই জন্য তারা বেসমেন্ট খুঁজতে শুরু করে, কিন্তু আশপাশে কোনো বেসমেন্ট না পেয়ে তারা পাশের সুইমিং পুলে সবাইকে নিয়ে চলে যায়। কিন্তু সুইমিং পুলে যাওয়ার সময় কেট এবং টেলার দেখতে পায় একটি গাড়িতে একটি পরিবার উঠতে চলেছে। তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা শুনতে পায় না। এই মুহূর্তেই সেই প্রচণ্ড ঝড় এসে এই গাড়িটিকে উড়িয়ে নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে কেট এবং টেলাররা মর্মাহত হয়, কিন্তু এই ক্ষেত্রে তাদের কিছু করার ছিল না। এরপর তারা সবাইকে নিয়ে সেই সুইমিং পুলের নিচে আশ্রয় নেয়। এই ড্রাই সুইমিং পুলের গভীরে আশ্রয় নেওয়ার ফলে তারা এই ঝড়ের তাণ্ডবলীলা থেকে রক্ষা পায়। কিন্তু এরপর তারা বাইরে বেরিয়ে যখন সমস্ত দৃশ্য দেখে, তারা হতভম্ব হয়ে যায়। তারা দেখে আশপাশের সমস্ত জায়গা প্রায় ধ্বংস হয়ে গেছে। এরপর দেখা যায় জ্যাভি সেই ব্যবসায়ীকে নিয়ে সেখানে চলে আসে এবং সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের কাছ থেকে কম পয়সায় তাদের জমি কিনতে শুরু করে। এইসব দেখে কেট জ্যাভির ওপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং তাকে গালাগাল দিতে শুরু করে। কিন্তু জ্যাভি কেটকে বলে, তোমাকে এইসব বিষয়ে নাক না গলালেও চলবে। আমি তোমাকে যে কাজের জন্য এনেছি সেই কাজেই তুমি মনোযোগ দাও। এই সমস্ত কাজ আমি তোমার কাছ থেকেই শিখেছি। জ্যাভি বলে, তোমার সায়েন্স প্রজেক্টের জন্যই আমি আমার 3 বন্ধুকে হারিয়েছি। এই সব শুনে কেট প্রচণ্ড আঘাত পায় এবং সে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। কেটের বাড়ি সামনেই ছিল। বাড়িতে এসে কেটের প্রচণ্ড দুঃখ হয়। বারবার তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে। তার মনে হয় তার জন্যই বোধহয় তার বয়ফ্রেন্ড মারা গেছে। সারা রাত কেট মন খারাপ করে শুয়েছিল। এরপর সে সকালে উঠে সমস্ত কিছু ভুলে যায় এবং স্কুলের প্রজেক্ট দেখতে শুরু করে। এই মুহূর্তে টেলার কেটের বাড়িতে চলে আসে। টেলারকে দেখে কেট প্রচণ্ড খুশি হয় এবং তারা একসাথে ব্রেকফাস্ট করে। টেলার কেটকে বলে, আমি তোমাকে আগে থেকেই চিনি, আমি তোমাকে টিভিতে দেখেছি। তোমার সায়েন্স প্রজেক্টের জন্য তোমার 3 জন বন্ধু মারা যায়। তারপর থেকেই তুমি এই প্রজেক্ট থেকে দূরে সরে যাও। সত্যি বলতে কি, তোমার বন্ধুদের মৃত্যুর জন্য তুমি একদমই দায়ী নয়। তুমি খুব সুন্দর একটি সায়েন্স প্রজেক্ট তৈরি করেছিলে। তুমি চাইলে আবারও সেই প্রজেক্টটি তৈরি করতে পারো। সেক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করব। নিজেকে দোষী ভেবে মন খারাপ করবে না। কেটের পর টেলারের ওপর রেগে যায়, কারণ সে আর এই সায়েন্স প্রজেক্ট চালু করতে চায় না। টেলার কেটের মনের অবস্থা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু অনেক ভাবনা চিন্তার পর কেট এই সায়েন্স প্রজেক্ট আবার চালু করতে ইচ্ছা প্রকাশ করে। এরপর টেলারকে সঙ্গে নিয়ে এই প্রজেক্ট সে শুরু করে। টেলার কেটের কাজের ফাইল দেখে বলে, তুমি এই ক্ষেত্রে পলিমারের পরিমাণ অনেক কম নিয়েছো, কারণ ঠান্ডা বাতাস আর গরম বাতাসের ঘর্ষণের ফলে বাতাসে প্রচণ্ড পরিমাণ আর্দ্রতার তৈরি হয় এবং যার ফলেই এই টর্নেডোর সৃষ্টি হয়। টর্নেডোকে থামাতে হলে আমাদের অধিক পরিমাণে পলিমারের প্রয়োজন হবে, তাহলেই আমরা সফল হব। টেলার এবং কেট একসাথে রিসার্চ করার পর পর্যাপ্ত পরিমাণ পলিমার ড্রামে নিয়ে তারা টর্নেডোর পিছু নেয়। কেট অনেক ভয় পাচ্ছিল, কিন্তু টেলার তাকে সাহস দেয়। গাড়ির পেছনে পলিমারের ড্রামগুলি নিয়ে তারা ঝড়ের মধ্যে প্রবেশ করে এবং ড্রামগুলিকে খুলে দেয়। সঙ্গে সঙ্গে পলিমারগুলি ঝড়ের মধ্যে মিশে যায় এবং ঝড় ক্রমশ শান্ত হতে শুরু করে। কিন্তু সেই ঝড়টিকে পুরোপুরি থামাতে তারা বিফল হয়। এরপর কেটরা বাড়িতে চলে আসে। কেট বাড়িতে আসলে জ্যাভি কেটের বাড়িতে আসে এবং তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চায়। জ্যাভি এতদিন ধরে যা যা ডেটা কালেক্ট করেছিল সমস্ত ডিটেল সে কেটকে দিয়ে চলে যায় এবং তার কাছে আবারও ক্ষমা চায়। এরপর কেট টেলারের সাথে বসে কম্পিউটারে সমস্ত ডেটাগুলো নিরীক্ষণ করে। তারা তাদের ভুলগুলো শুধরে নেয়। এরপর তারা আবার নতুন একটি ঝড়ের পিছু নেয়। টেলার তার সমস্ত টিম নিয়ে ঝড়ের পিছু নিতে শুরু করে। অন্যদিকে জ্যাভিও তার টিম নিয়ে এগোতে শুরু করে। কেট লক্ষ্য করে এই তুফানটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং বাতাসের গতিবেগও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারা টর্নেডোর কাছাকাছি আসতেই বড় বিপদের সম্মুখীন হয়, কারণ এই টর্নেডো
পাশের একটি অয়েল রিফাইনারি কারখানায় আছড়ে পড়ে এবং বিশাল বড় বিস্ফোরণ ঘটে এবং হাওয়ার সাথে সাথেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে এই তুফানও প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। এই বিরাট বিপদসংকুল পরিবেশে এই তুমুল ঝড়ের মধ্যে সবাই সার্ভাইভ করার চেষ্টা করতে থাকে। হঠাৎ করে এই টর্নেডো দিশা পরিবর্তন করে শহরের দিকে এগোতে শুরু করে। এই টর্নেডো এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে নিমেষের মধ্যে সে সমস্ত শহরকে তছনছ করে দেবে। সঙ্গে সঙ্গে কেট, টেলর এবং জ্যাভি গাড়ি ঘুরিয়ে সেই শহরের দিকে চলে যায় এবং শহরের সমস্ত মানুষকে একটি সিনেমা হলে আশ্রয় নিতে বলে। সবাই আতঙ্কে এদিক ওদিক ছুটছিল। এই শহরে কোনো বেসমেন্ট ছিল না, যার ফলে সিনেমা হলে আশ্রয় নেওয়া খুব একটা নিরাপদও ছিল না। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এই টর্নেডো শহরের কাছাকাছি চলে এসেছিল, সমস্ত কিছু ধ্বংস করতে শুরু করে। শহরের মানুষদের টেলার যখন সাহায্য করছিল তখন হঠাৎই একটি ভারী বস্তু তার ওপর এসে পড়ে। টেলারের পা সেই বস্তুর নিচে আটকে গেছিল। সে যন্ত্রণাতে কাতরাচ্ছিল। সে বেরোনোর অনেক চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না। টেলারের এই পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে জ্যাভি এবং কেট তাকে উদ্ধার করার জন্য সেখানে ছুটে আসে এবং তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে থিয়েটারের মধ্যে প্রবেশ করে। সেই মুহূর্তে একটি জলের ট্যাঙ্কার সেখানে ভেঙে পড়ে। তারা অল্পের জন্য রক্ষা পায়। দ্রুত তারা সিনেমা হলের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তুমুল ঝড়ে সিনেমা হলের ছাদ উড়ে চলে যায়। এই টর্নেডো অনেক মানুষকে উড়িয়ে নিয়ে চলে যায়। কেট বুঝতে পারে এইভাবে চলতে থাকলে তারা কেউই সার্ভাইভ করবে না। এই জন্য সে কাউকে কিছু না জানিয়ে নিজের জীবনের পরোয়া না করে গাড়ির পেছনে পলিমার নিয়ে টর্নেডোর দিকে এগিয়ে চলে যায়। টর্নেডোর সামনে যেতেই সে গাড়ির একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে গাড়িটিকে মাটির সাথে আটকে দেয়। সঙ্গে সঙ্গে সে পলিমারগুলিকে ঝড়ের মধ্যে মিশিয়ে দেয়। সমস্ত পলিমারগুলিকে টেনে নেওয়ার পর এই ঝড়ের গতিবিধির পরিবর্তন হয়। ক্রমশ এই টর্নেডো শান্ত হয়ে যায়। টর্নেডো থেমে যেতেই টেলাররা কেটের গাড়ির দিকে দৌড়ে যায়। কেটের গাড়িটি উল্টে গেছিল কিন্তু বিধাতার আশীর্বাদে কেট সুরক্ষিত ছিল। কেটের এই সাহসিকতার জন্য সবাই তাকে বাহবা দেয়, কারণ কেটের জন্যই শহরের সমস্ত মানুষ সুরক্ষিত ছিল। এরপর দৃশ্যপট পরিবর্তন হলে কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। কেটের এই প্রজেক্ট সাকসেসফুল হওয়ার জন্য নিউ ইয়র্ক থেকে তাকে ফান্ডিং করা হচ্ছে। কেট এই ফান্ডিংয়ের সাহায্যে তার এই প্রজেক্টকে আরও বড় আকারে ডেভেলপ করতে চাইছে। এই প্রজেক্টে কেট, টেলর এবং জ্যাভি একসাথে কাজ করবে এবং টর্নেডোর সাথে তাদের লড়াই জারি থাকবে। গল্পটি এখানেই শেষ হলো। আমাকে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।